হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। যাই হোক যে তোমাদেরকে আমার এই ভিডিওটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। আর এই দেখো সকাল সকাল আমি বাইরের দিকে বেরোচ্ছিলাম। আর দেখো এই দিকে আমার ছেলে ছাগলটাকে নিয়ে কেমন করছে, দেখো খেলা করছে। তো একটু আমার মেয়েকে নিয়ে ঘুরতেই বেরিয়েছি। সকাল সকালে একটু না ঘুরলেও হয় না, তো সেই জন্য এদিকে ঘুরতে বেরোলাম। আর এইদিকে আমার ছেলে দেখছি ছাগলটাকে নিয়ে খেলা করছে, আর সেটাও তোমাদেরকে ভিডিও করে শেয়ার করে দিলাম। আর এরপরে দেখো মা আর মেয়ে ঘুরু ঘুরু করছি, এই দেখো। আর এখন ও তো অনেক আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আর অনেক কিউটও হচ্ছে। যেটা বলছি সেটাই শুনছে, শুধু কথা বলতে পারছে না, এটাই। আর বাড়িতে ছোটো বাচ্চা যদি থাকে না, সত্যি খুব ভালো লাগে। ওই দুষ্টু মিষ্টি ঘুরে বেড়াচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো এই দেখো আর বেশি দেরি করলাম না, বাড়ি থেকে চলে এলাম আর স্নান করে চলে এসেছি রান্নাঘরে। কারণ আজকে দুরকম মাংস রান্না করব, আর রান্নাটা করছি আমি। তো তাড়াতাড়ি সকাল সকালে স্নান করে নিয়েছে, তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। তো এই দেখো কড়াইয়ে এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর কি বলতো, আজকে মুরগির মাংস এনেছে, এই দেখো অল্প করে, যেহেতু বাচ্চারা খায় না সেই জন্যেই নিয়ে এসছে। তো সেই জন্যেই এদিকে খাসির মাংস আর এদিকে মুরগির মাংস দুটোই রান্না করব। এই দেখো আগেই আলুটাকে ভেজে নিয়েছি, আর আমাকে তো মাংসের আলু খেতে ভীষণ ভালো লাগে। আর এইদিকে রয়েছে খাসির মাংস, তো সেটাও আমি ধুয়ে রেখে দেবো। তো এইদিকে মাংসের জন্য পেঁয়াজটাও ভেজে নিচ্ছে, আর এইদিকে দেখো এই মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেব। তো আজকে অনেক কিছুই সবজি রান্না করলাম, সেটা তোমাদের দেখায়নি। আর এইদিকে দেখো মাংস রান্না করছি। তো মাংসের জন্য এই দেখো কতগুলো লঙ্কা দিয়েছি, তো হলুদ লবণ সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার যা মশলাটা বেটে নিচ্ছে শিলনোড়াতে। আর এখন জানো তো আমের চাটনিটা বেস্ট, ভীষণ ভালো লাগছে খেতে। মাছ মাংস সবজি সবইতে এখন আমের চাটনি ভীষণ ভালো লাগছে, তাই ওটা প্রতিদিনই হচ্ছে। তো যাই হোক, এ দেখো এইদিকে মশলা দিয়ে মাংসটা কষে নিচ্ছি, আলুটাও দিয়ে দিয়েছি। আর কষা মাংস খেতে তো ভীষণ ভালো লাগে, সেটা আমি বলে নয়, সবাইকেই ভালো লাগে। তো এই দেখো কালারটা কি সুন্দর এসছে না। আর অল্প কিছুটা করে জল দিয়ে দিয়ে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। আর এইদিকে মাংসটা রান্না করার পরে ওইদিকে উনুনে, মানে মাটির উনুনে খাসির মাংসটা করব। যেহেতু অনেকক্ষণ টাইম লাগে খাসির মাংস রান্না করতে, অনেকটাই সেদ্ধ করতে হয়, সেই জন্যে ওটা মাটির উনুনে রান্না করব। আর এটা প্রায় হয়ে গেছে, ফুটলেই নামিয়ে নেব। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস রান্নাটা হয়ে গেছে। আর দেখো কি সুন্দর লাগছে, আর মাংসের আলুটাও ভীষণ মানে একদম সেদ্ধ হয়েছিল, আর মাংসটা ভীষণ ভালো হয়েছিল খেতে। তো তোমরাও দেখে বুঝতে পারবে। দেখো আর এই দেখো চিকেন রয়েছে, লেগ পিস। এটা তো সবাই নিয়ে মানে কি বলবো, সবাই খেতে চায় বাচ্চারা। আর আমাদের বাড়িতে তো বাচ্চারা ওই হাড়ের মাংসগুলো খেতে ভীষণ ভালোবাসে, সেগুলাই সবাই নিয়ে মানে কি বলবো খাবে। আর এইদিকে দেখো খাসির মাংসটা চাপিয়ে দিয়েছি, সমস্ত কিছু একসাথে মিক্স করে দিয়েছি, মানে পেঁয়াজ রসুন আদা জিরে যা লাগে সমস্ত কিছু একসঙ্গে মেখে ওই গ্যাস নয় ওই মাটির উনুনে চাপিয়ে দিয়েছি। আর সেটা এখন কষিয়ে নিচ্ছি, আর একটু হালকা করে জল দিচ্ছি। আর কষিয়ে নেওয়ার পরে একটু বেশি করে জল দিয়ে, মানে গরম জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে। তো এটা তো বেশি সিদ্ধ করে বেশি ভালো লাগে। আর এই দেখো অনেকটাই ধোঁয়া বেরোচ্ছে, তাই তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না, যেহেতু মাটির উনুনে রান্না করছি, তাই অনেকটাই মানে এদিকে জ্বালানি দিচ্ছি। আর এদিকে দেখো ধোঁয়াটা ওপর দিয়ে উঠে যাচ্ছে, তো ভালোভাবে দেখানো হচ্ছে না। তবুও দেখো কি সুন্দর কালার এসছে না। আর অনেকটাই জল দিয়ে দিয়েছি, আর এখন আমি সেদ্ধ করে নেব। তো আমার ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন টাটা।